আপন বলে কেউ নেই। তবে শুনেছি ডাকলে তোমায় পাওয়া যায়, কিন্তু সেই সাধনও তো নাই। কি করব অরণ্যের মধ্যে? এক একটা পশুরা আমাকে দেখো দেখো মাংস ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেল। স্ত্রী পুত্র পরিজন, আমার শুধু চাওয়া পাওয়া সংসারে এক একটা অঙ্গ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তুমি বাঁচাও ঠাকুর, ভজন নেই, তুমি আসবে না জানি, তবে বিশ্বাস আছে তোমাকে ডাকলে তো পাবো না জানি। তোমার চাইতে তোমার প্রিয় যারা আছে তারা তোমারই দাসানুদার ভক্ত বৈষ্ণব গুরুদেব। তুমি তাদেরকে পাঠিয়ে দাও না আমার ঘরে, আমাদের গ্রামে পাঠিয়ে দাও না গোবিন্দ। সংসারে যখন এসে দেখবে আমি ভুল পথে চলছি, সব ভুল পথে চলছি, তখন এসে যেন আমাকে লাঠি পেটা করে সোজা পথে গোবিন্দের চরণে পৌঁছে দেয়। গোবিন্দ আমাকে লাঠি পেটা করো, আমাকে মারো, আমাকে মারো, আমিও বললাম এই হরি কথা মণ্ডপে কত ভুল হবে ভগবানের কথা বলতে। তার চরণে কোটি কোটি অপরাধ হবে আমার, কারণ আমি বক্তা নই, আমি ভজনশীল নই, সাধন নেই, অযোগ্যকে যোগ্য আসন দিচ্ছেন গুরুদেব। গুরুদেব তুমি ওদেরকে বলো না আমার ভুল হলে শ্রোতার আসন থেকে যেন আমাকে চাবুক মারে, আমাকে যষ্টি দান করে যেন আমার সত্য কথা সুন্দর কথা বলিয়ে তাদের জীবনটাকে শুদ্ধ করে। বলো বলো, বুঝলে? তাই তো তোমরা অমন করে কথা বলো। বাংলার মানুষ, বাঙালি মানুষ, অথচ কথা ভাষা জানি না, বুঝি না, তাই তো অত কথা বলো, একটা কথাও বলবে না আশা করি। তো আমরা সুখান্বেষী, আমরা ভালো চাই, আসলে ভালো মন্দ বিচার বোধ জ্ঞানটুকু আমার মধ্যে সামান্যতম নেই। শিক্ষা আছে, বিদ্যা আছে, সব আছে, কিন্তু আসলে আপনি যে বিদ্যাকে আশ্রয় করেছেন ওটা মাত্র মাত্র জড় বিদ্যা। যে জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করেছে ওটা জড় জ্ঞান মাত্র। আপনি বিদ্যালয় থেকে আপনি আপনার পিতা মাতার কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি এমবিবিএস ডাক্তার হলেন, আপনি আইএএস অফিসার হলেন, আপনি এসডিও ডিএম হলেন, কিন্তু আসলে জানেন আপনি যা শিখলেন সব মাত্র জড়বিদ্যা শিখলেন। আর জড়বিদ্যা আপনাকে অনেক ধনাঢ্য করে দিল, অনেক ধনী বানিয়ে দিল, অনেক টাকাওয়ালা বানিয়ে দিল, কিন্তু পেছনে তো আপনার দাঁড়িয়ে আছে দুঃখ। কেন? দুঃখ তো আপনার পাবেনি, কারণ আপনি পরাবিদ্যাকে, ভগবানকে আশ্রয় করেননি, আমার ধর্মকে আশ্রয় করেননি। আপনি মঙ্গল আপনার কি করে হবে বলুন তো? তোমার ছেলে ডাক্তার হবে জড়বিদ্যায়, কিন্তু মানুষ ডাক্তার হবে না। তোমার ছেলে
আইনজ্ঞ হবে, পুলিশ অফিসার হবে, কিন্তু তোমাকে ভাত দেবে না, তোমাকে ভাত দেবে না। একটা ঘটনা, এই তারিখের কথা বলছি। আমি এবারে যেখানে পাঠ বিশ্রাম দিয়ে এলাম, এক ভদ্রলোকের পাঁচটি ছেলে, শিউরে উঠছে গা। আর এই 5টি পুত্র, 5টি বাড়ি, অনেক বড় বড় বাড়ি করেছে, আমাকে নিয়ে গেলেন, সবগুলো বাড়িতে আমাকে নিয়ে গেলেন। অনেক বড় ব্যবসায়ী, সারা পৃথিবীব্যাপী ব্যবসায়ীদের। এর আগে ওনাদের বাড়িতে আমি পাঠ করেছিলাম 2 বছর আগে। আমি জিজ্ঞেস করলাম, আপনার বাবা কেমন আছে? বলেন, বাবার প্যারালাইসিস হয়েছে, অসুস্থ, দিনে 2 বার ডাক্তারবাবু আসে। আমি বললাম, আপনার বাবাকে দেখতে যাব। ওই দেখতে গিয়েই ওই বাড়িতে গেলাম। বাবার 2টো হাত ওই খাটের সঙ্গে বাঁধা রয়েছে, অক্সিজেন চলছে বাড়িতে। আমাকে আরেকটা জায়গায় নিয়ে গেল, বলে যে জানেন মহারাজ, এটা একটা ঘর করছি। খুব মন্দির শুনবেন, 5টা বড় বড় বাড়ি, এত কারুকার্য খচিত বাড়ি। বলে জানেন, এটাই বাবার জন্য করছি। নিচে ভিত হয়ে গেছে, 4টে খুঁটি উঠেছে, 4টে পিলার উঠেছে, নিচে পাকা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করবো। এইটুকু আমি শুধু দেখলাম, আমার মনের মধ্যে চলে আসলো, আরে এত বড় বড় বিল্ডিং 5টা এত ভালো করে রেখেছে এখন পর্যন্ত, এখান থেকে বার করে নতুন একটা ঘর করে দিচ্ছে, মানে অসুস্থ পিতা নোংরা হবে। তো অর্থ হবে, জ্ঞান হবে, বিদ্যা হবে, উন্নতি হবে, কিন্তু মানুষের মানবিকতা নষ্ট হয়ে যাবে। খুব সাবধান, আপনার ছেলে মেয়েটিকে সুন্দর একটা মানুষ করুন, তাদের মধ্যে পড়া বিদ্যাকে আশ্রয় করি একটা মানুষ করুন মাত্র। আপনার পুত্রের কন্যার মধ্যে এটা প্রবেশ করান, মাথার মধ্যে এটা প্রবেশ করিয়ে দিন যে আমি বড় অভাবী, আমি কাঙাল, কৃষ্ণ প্রেমের কাঙাল, আমি মানবিকতার কাঙাল, আমি মানুষ হতে চাই। অর্থ যেগুলো আছে মিথ্যা। আপনার ছেলে যা চাইবে তা যদি আপনি দিলেন, আপনার জীবন নষ্ট হয়ে গেল, পুত্র শেষ। আপনার ছেলেটি বড় হয়েছে, বললেন, মা আমাকে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে। তুই বললে, মা বাবা কয়েকদিন পরে তোমায় কিনে দেবো। কিন্তু ছেলেটা দরজা বন্ধ করে দিল, আমি খাবো না, মোটরসাইকেল যতক্ষণ না দিবে ততক্ষণ খাবো না। হয় কিনা এরকম সমাজ? ততক্ষণ আমি খাবো না, কিছু আহার করবো না। তুমি দেখলে আমার ছেলে তো মরে যাবে, একটা গাড়ি এনে দিলে। এই তো তোমার পুত্রের মাথার মধ্যে এটাই হলো, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো যা চাইবে পুত্র, কিন্তু কখনো তা দিতে নেই। বলো রাধে রাধে, তবে তোমার পুত্র মানুষ হবে। কারণ ও জানে আমি সুখী, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কারণ তপস্যা যখন কেউ করে সেখানে ত্যাগ শুধু, ভোগ নয়। বিনা সর্বত্যাগা নো ভবতি ভজনম যশুপতে। ত্যাগ ছাড়া কখনো সাধন হয়?
সাধন বিনা সাধ্য বস্তু কবু নাহি হয়। একজন বিদ্যার্থী, একজন শিক্ষার্থী, তার মধ্যে শুধু থাকবে ত্যাগ আর তপস্যা। বিনা সর্বত্যাগা, ত্যাগ থাকতে হবে জীবনে। আপনার ছেলে মেয়েটি যদি ভাবে আমার পিতা অনেক আছে, যা আছে তাই দেয়, তাই পাই, তাই ভোগ করেন, ওর পড়াশোনা একদমই হবে না। খুব মন দিয়ে শুনবে, কারণ বিদ্যার্থী তপস্বী, একজন তপস্বী, একজন তপস্যা করছে, সাধনায় আছে। একজন ছাত্রদের সাধনায় প্রবেশ করেছে, তার সামনে যদি এগুলো প্রবেশ করে তাহলে সাধনা নষ্ট হয়ে যাবে। সুখার্থীন কুত বিদ্যা, বিদ্যার্থীন কুত সুখ। সুখার্থী চেত ত্যাজ বিদ্যা, বিদ্যার্থী চেত ত্যাজ সুখ। যদি কোনো বিদ্যার্থী সুখ চায় তাহলে তার পড়াশোনা হবে না, চাই দুঃখকে বরণ করে নিতে হবে। আমি 3 বছর এমন সাধনা করব যে আমি আমার টার্গেট ফিল আপ করবো, আমি সাকসেস করব, আমার অ্যাম্বিশন সম্পূর্ণ হবে। আমার টার্গেট যেটা ছিল, এম যেটা ছিল, আমার সেটা সাকসেস হবে, কারণ সাধনা করতে হবে। আমরা আস্বাদন করছিলাম যে আমার কন্যাটাকে আমি কার সঙ্গে বিবাহ দিব, যোগ্য পাত্র চাই। তো মনু মহারাজ গিয়ে পাত্র খুঁজে পেলেন ওই ঋষি কর্দম মহারাজকে। মহারাজকে বলেন, মহারাজ আমার এই কন্যাটি সুলক্ষণা, আমরা বিচার বিবেচনা করে দেখেছি আপনি একমাত্র যোগ্য এই পাত্রের স্বামী, পতি দেবতা হবেন, আপনি পানি গ্রহণ করুন। কর্দম ঋষি মনু মহারাজের চরণে নিবেদন করে বলছেন, মহারাজ আপনি আপনার কন্যাটাকে গৃহে ফিরিয়ে নিয়ে যান, আমি বিবাহের জন্য এখনো প্রস্তুত হইনি। খুব মন দিয়ে শুনবেন, বিয়ের জন্য এখনো প্রস্তুত হইনি। কথা তো ঠিকই বলেছেন। আমরা সমাজে একটা ভালো ছেলে দেখে অনেক সময় প্রস্তাব নিয়ে যাই, আপনার ছেলেটার জন্য অমুকের মেয়েটাকে আমরা একটু মনে মনে ভেবেছি। ছেলে বা বাড়ির লোক বলতে পারে আমাদের এখনো সময় হয়নি গো, বয়স হয়েছে সব ঠিক আছে, কিন্তু জানেন আমার ছেলেটা এখনো জানেন মাসিক রোজগার করা শেখেনি, এখনো চাকরি হলো না, ব্যবসাটা এখনো দাঁড়ালো না, মান্থলি একটা রোজগার করতে শিখলো না। তার মানে একজনের কন্যাকে তুমি যদি ঘরে নিয়ে এসো, পুত্রবধূ বা নিজের স্ত্রী রূপে তুমি বরণ করে নাও, তাহলে তো মাসিক তো কিছু রোজগার চাই, খাওয়াতে পড়াতে তো হবে, কি এটা প্রস্তুত, তাই না? তাহলে এটা তো প্রস্তুত আমাদের জীবনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাসিক একটা রোজগার আসলো, চাকরি পাই আর ব্যবসা হয়ে গেল, দোকানপাট চালিয়ে মান্থলি 20, 25, 30 হাজার টাকা জোগাড় হয়ে গেল। এবার চিন্তা করলেন একটা ভালো ঘর চাই, বাড়ি চাই, বাড়িও হলো। এখন চিন্তা করলেন একটা গাড়ি চাই, 4 চাকাটা হলেই ভালোই হয়। 2 চাকায় আমার যদি 2 চাকার গাড়ি থাকে, যান থাকে, মোটর সাইকেল নিয়ে শ্বশুর বাড়ি যাবো, মানাবে না, আমি 4 চাকা করবো একটা। একে আমরা প্রস্তুত বলি, তাই না?
তাতে ছেলেটা যদি মদ মাতালো হয়, যদি তার চরিত্রও কোনো রকম নোংরা থাকে, তবু আপনি আপনার কন্যাটিকে দেবেন। কারণ ছেলেটার ওই যে সুন্দর একটা গাড়ি আছে, সবাই বলবে দেখো জামাই গাড়ি নিয়ে আসে।